শীতের সময় সবথেকে হাঁসের মাংসটা খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বাড়িতে জামাই আসবে এই উপলক্ষে হাঁস জবাই হবে। তো কয়েকদিন আগে একটা জামাই আসছিল, মানে আমার হাজব্যান্ড, তাকে 2টা হাঁস খাওয়ানো হয়েছে, সে চলে গেছে। তো এখন আবার আমার দুলাভাইয়ের ছুটি হয়েছে, সে আসবে, তার জন্য আবার এখন হাঁসটা জবাই করা হইবে। তো হাঁসটাকে ধরে নিয়ে যায় আমার মা আর আমি জবাই করতেছিলাম। আর এদিকে আমার ভাগ্নি ভিডিও করে দিচ্ছিল। আর হাঁসটাকে জবাই করার পর হাঁসটা কেমন যেন দৌড় দিছে। জবাই করার পর পরিষ্কার করতে চলে এসেছি। তো আমি রান্না করব। হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, তো এই জন্য বেলা থাকতে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। রাতে রান্না হবে। আর আমার গলার অবস্থাটা কয়েকদিন ধরে অনেক খারাপ, গলা দিয়ে কথাই বের হচ্ছে না। দুলাভাইয়ের একটা মাত্র শালি আমি, তো তার জন্য তো আমাকেই করতে হবে। তো এখানে হাঁসটাকে আবার পুড়িয়ে নিয়ে আবার ছোট ছোট যেগুলো ফোড়া ফালক থাকে সেগুলো আবার বেছে নিয়ে তারপর আবার কাটে কুটে নিয়ে রান্নার কাজে চলে গেছি। তো এখানে আমার মা মাটির চুলায় জাল দিচ্ছিল আর আমি শুধু রান্না করতেছিলাম। তো রান্না আবার নতুন করে দেখানোর কিছু নেই, রান্না সবাই জানে। সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসটাকে রান্না করব। কিন্তু মাংস শুধু কিন্তু রান্না হয়নি, আজকে মাংসের সাথে কিন্তু চালের রুটিও থাকবে। অন্যদিকে আমার ভাবি রুটি করতেছিল। তো এখানে সব মশলা দিয়ে আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তো পরে আবার হলুদ আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে এখানে মাংস দিয়ে তারপর রান্না করব। অন্যদিকে বলতেছিলাম যে আমার ভাবি রুটি বানাচ্ছিল। চালের রুটি আর হাঁসের মাংস খেতে অনেক মজা। তো মাটির চুলা রান্না তো আরও বেশি মজা। আর একটা হাঁসের মাংস কতটুকু হয়, পছন্দ হয় না। হাঁসটা কাটার পর যে একটা হাঁসের মাংস এতটুকু হয়, তার দাম নাকি 600 টাকা। তাও তো গ্রামে দেখি 600 টাকায় পাওয়া যায়, শহরে হলে তাও পাওয়া যায় না। শীতে হাঁসের মাংসটাই অনেক বেশি মজা। এই যে সব মাংস দেওয়া হয়ে গেছে, মাংসটাকে আমি কষিয়ে কষিয়ে রান্না করব। যে কোনো কিছু বেশি ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, সেটা যে কোনো মাংসই হোক। তো আমার দুলাভাইয়ের পছন্দের মাংস হচ্ছে হাঁসের মাংস। আসে অনেকদিন পর আসলো, তো তার জন্য একটু স্পেশালভাবে মাংসটা রান্না করতেছি। তো এখানে কিন্তু আমার মাংসটা কষানো শেষ, কয়েকটা গোটা রসুনও দিয়েছি। আমাদের বাড়িতে 2টা জামাই, দুজনেই হাঁসের মাংস পছন্দ করে, তাই দুজনে আসলে হাঁসের মাংসটাই রান্না হয়। তার সাথে আরও অনেক কিছু রান্না থাকে, কিন্তু হাঁসের মাংসটা থাকে। তো এখানে আমার মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে এদিকে আমার ভাবি আর বোন মিলে রুটি বানাচ্ছিল। তো রুটিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমার মাংস রান্না শেষে একটু জিরা ভেজে নিয়ে জিরাটাকে একটু গুঁড়া করে নিয়ে উপরে ছিটিয়ে দিচ্ছি, এতে কিন্তু মাংসের ঘ্রাণটা আরও অনেক ভালো আসে। তো রান্নাটাই কেমন লাগলো সবাই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।